তোমার হাতে কি টিফিন বাক্স মনে হচ্ছে? এই সন্ধ্যাবেলা টিফিন বাক্স কোথায় পেলে তুমি? জলের স্রোতে ভেসে যাচ্ছিল, আমি ধরে এনেছি। দুদিন ধরে আমরা দুজন খালি জল খেয়ে আছি। ভাবলাম টিফিন বক্সে যদি কোনো খাবার থাকে তাই নিয়ে এসেছি। জলে ভেসে আসা টিফিন বাক্স থেকে খাওয়া ঠিক হবে? কেউ হয়তো ফেলে দিয়েছে, যদি পচা হয়। দেখো, এটা তো এক অদ্ভুত ধরনের খাবার মনে হচ্ছে। এমন খাবার আমরা আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। সত্যি তো, এটা কি খাবার না অন্য কিছু? কোনো গন্ধ নেই, কেমন যেন জল জল করছে, শক্ত শক্তও লাগছে। আচ্ছা, খেয়ে দেখবো? খেতেও ভয় হচ্ছে যদি খারাপ কিছু হয়। তুমি ঠিক বলেছ, এটা খেয়ে যদি কিছু হয়, তুমি এক কাজ করো, যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। না না, একবার যখন নিয়ে এসেছি তখন থাক না। খিদের জ্বালায় মনে হচ্ছে এটা কামড়ে কামড়ে খেয়ে নিই। থাক, এটা খেতে হবে না, আমরা এটা রেখে দিই। খাবার জিনিস রেখে দিয়ে কি হবে? পচে যাবে তো। আমার মনে হয় এই খাবারে একটা বিশেষ গুণ আছে। এটা পচে না, পচেও না, গলেও না, গন্ধও বের হয় না। এমন হতে পারে এটা আজই রান্না করা, কেউ হাতে করে নিয়ে যাচ্ছিল, হয়তো হাত থেকে পড়ে গেছে, তারপরে এটা স্রোতে ভেসে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। হতে পারে। একটা কাজ করি, এটা আমরা রেখে দিই, তারপর যদি পচে যায় ফেলে দিব, তবে খাওয়া ঠিক হবে না। তাই করো, দরকার নেই এটা খাওয়ার। তোমাকে দিয়ে কিছু হবে না, কোনো কিছু ঠিক করে রাখতে পারো না? আমার হাত থেকে পড়ে গেলে আমি কি করব? আমি কি ইচ্ছে করে ফেলেছি নাকি? দেখছো না কদিন ধরে কেমন বৃষ্টি পড়ছে? পা পিছলে পড়ে গিয়েছিলাম, তখনই আমার হাত থেকে পড়ে গেছে। আমি এর আগে অনেক জিনিস চুরি করেছি, কিন্তু এমন অদ্ভুত জিনিস এর আগে কখনো চুরি করিনি। তুমি কিনা হারিয়ে ফেললে। এই একই কথা আর ভালো লাগছে না, বারবার বলো না তো। কখন থেকে একই কথা নিয়ে ঘ্যান ঘ্যান করে যাচ্ছ? যদি অন্য কথা থাকে তো বলো। টিফিন বক্সটা একজন স্বনামধন্য ব্যবসায়ীর কাছ থেকে চুরি করেছিলাম। বাক্সের ভিতরে যে অদ্ভুত জিনিস ছিল, আগে আমরা সেই জিনিস কখনো দেখিনি। আচ্ছা, আমি আশেপাশে খোঁজ করে দেখবো, হয়তো কোথাও পাওয়া যেতেও পারে। একবার হারিয়ে গেলে সেই জিনিস কি আর খুঁজে পাওয়া যায়? চেষ্টা করে তো দেখতে পারো। তোমাকে দিয়ে না কোনো কাজ হয় না, এর আগেও তুমি অনেক জিনিস হারিয়ে ফেলেছো। চুরি করা জিনিস দু একটা হারালে সমস্যাটা কি? তোমাকে তো কষ্ট করতে হয় না, আমি কত কষ্ট করে চুরি করি, ধরার পড়লে আবার মারও খেতে হয়, ভালো লাগে না। হয়েছে হয়েছে, এবার থামো তো, আমি খোঁজ করব। তারক, অনেকদিন পরে। তা ব্যবসা কি বন্ধ করে দিয়েছো নাকি? ব্যবসা বন্ধ করিনি, টাকার অভাবে মাল কিনতে পারছি না। বর্ষা যেভাবে হচ্ছে, ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে। তা বটে। আমরা বড় ব্যবসায়ী, তাই হিমশিম খেয়ে যাচ্ছি। দাদা, আমাকে একটা উপকার করতে হবে। যদি আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই উপকার করব। তা বলো ভাই, কি উপকার করতে হবে? আপনি আমার অনেক দিনের চেনা জানা। লেনদেনের ক্ষেত্রে আমি সবসময় সততা দেখিয়েছি। আমি বড় বিপদে, তাই বলতে চাইছি, আজকের মাল আপনি যদি বাকিতে দিতেন আমার খুব উপকার হতো। আমাকে কয়েকদিন সময় দিলে আপনার পাওনা মিটিয়ে দিতাম। ও, এই কথা। তারক, তুমি যত ইচ্ছে আমার এখান থেকে মাল নিতে পারো। তোমার সাথে কি দু একদিনের পরিচয় আমার? তুমি মাল নিয়ে যাও, যখন তোমার সুবিধে হবে তখন পাওনা মিটিয়ে দিও। হ্যাঁ, আপনি আমাকে বাঁচালেন। আমার হাতে একদম টাকা পয়সা নেই, কয়েকদিন ধরে একেবারে না খেয়ে আছি। দোকানটা চালু করলে আবার আগের অবস্থানে ফিরতে পারবো। কয়েকদিন ধরে খাওয়া হয়নি? এ কি বললে ভাই? আচ্ছা, আমি চেষ্টা করব সাহায্য করবার। আমি কখনো চাই না কোনো পরিবার না খেয়ে থাকুক। আপনি একজন মহান মানুষ, আপনার সাথে না মিশলে কখনো বুঝতে পারতাম না মানুষ এত মহান হয়। উপরবেলা যেন আপনার মঙ্গল করে। তুমি যে কি বলো ভাই, দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে। ভালো মানুষ না থাকলে এই দুনিয়া কখনো টিকে থাকতো না। আপনি ঠিক বলেছেন। দাদা, আমি তাহলে মাল নিয়ে গেলাম, সময় মতো আপনার পাওনা মিটিয়ে দেব। আরে প্রতিমা দিদি, অনেক দিন পরে এলে, ভুলেই গেছো আমাদের।
ভুলবো কেন? তোরাই তো আমাদের বাড়ি আর আসিস না, আমি তো তাও মাঝে মাঝে আসি। এই বৃষ্টির মধ্যে কোথাও যেতে ভালো লাগে না, এদিকে শরীরটাও খুব একটা ভালো না। ওকে কেন এমন দুর্বল লাগছে? কিছু খাসনি নাকি? সংসারে খুব অভাব যাচ্ছে, কোনো রকমে আছি। তোর স্বামীকে বল কিছু করতে, এইভাবে আর কতদিন চলবি? শোন, কয়েকদিনের জীবনটা একটু উপভোগ করতে শেখ। আমাদের দেখছিস না আমরা কত ভালো আছি। দেখো দিদি, তোমাদের সাথে তো আর আমাদের তুলনা হয় না। আমাদের অবস্থা একটু খারাপ, সব সময় তো আর একই রকম থাকে না। তোমরা কি করো আমার খুব ভালো জানা আছে। না খেয়ে থাকলেও তোমাদের মতো কাজ করব না। তুই কিন্তু আমাকে অপমান করছিস, আমি তোর ভালোর জন্যই বলছিলাম। তোদের খালি বড় বড় কথা, এত কথার জন্যই তো না খেয়ে থাকতে হয়। না খেয়ে থাকতে হয়, না খেয়ে থাকবো, কিন্তু ন্যায়ের পথে চলবো। তুই কি বলতে চাইছিস সেটা বলতো। কি আর বলবো, আর যাই হোক তোমাদের মতো চুরি করে সংসার চালাবো না। তুই কিন্তু আমাকে অনেক খোঁচা দিয়ে কথা বললি। তুই যতটা আমাদের খারাপ ভাবছিস, আমরা মোটেই কিন্তু অতটা খারাপ নই। তোর যোগু দাদা একটু দুটো চুরি করে, আমি কিন্তু বাধা দিই। আমার কথা না শুনলে আমি কি করব। দাদাকে বুঝিয়ে বলো দিদি, না হলে দেখবে কবে বড় ধরনের বিপদে পড়বে। আর যেদিন বিপদে পড়বে সেদিন কাউকে পাশে পাবে না। এখনো সময় আছে, দাদাকে ঠিক করো। আজকে রাতেই ওকে আমি খুব ভালো করে বোঝাবো। ছেলেটা বড় হচ্ছে, ও যদি জানে ওর বাবা চোর, তাহলে মান সম্মান আর থাকবে না। দিদি, তোমার ছেলে বাড়িতে আসে না? বোর্ডিংয়ে থাকে, বছরে একবারই আসে। তখন তো দাদা চুরি করে না, একদম ভালো মানুষ হয়ে যায়। ভালো তো। আমি এখন এলাম রে। আচ্ছা দিদি। নিখিল, আমাদের ব্যবসা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, আমাদের কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমি প্রস্তুত আছি। হরিপদ এই রাস্তা দিয়ে রাত 11টার দিকে বাড়ি যায়। আমাদের কাজ হবে ওকে পেছন থেকে আক্রমণ করা, যাতে কোনোভাবেই বুঝতে না পারে কে আক্রমণ করেছে। বুঝতে পারলেই বাকি, ওকে কি আমরা বাঁচিয়ে রাখবো নাকি? যা করতে হবে খুব সাবধানে করতে হবে। আমরা যখন হরিপদকে আক্রমণ করব তখন হাতে কাপড় পেঁচিয়ে নেব, কোনো রকম হাতে ছাপ যাতে না পায়। হরিপদ খুন হয়েছে এই দায় অন্যের ওপর চাপাতে হবে। হ্যাঁ, এটা আমি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছি। কি পরিকল্পনা, আমাকে খুলে বল। যোগুকে চিনিস তুই? হ্যাঁ চিনি, চুরি করে বেড়ায়, ওকে কে না চেনে। ঠিক চিনেছিস। আমাদের কাজ হবে হরিপদকে খুন করে ওর টাকা, ঘড়ি এবং সাথে যা থাকবে সব যোগুর বাড়িতে রেখে আসা, যাতে পুলিশ যোগুকে সন্দেহ করে। যোগু ছোটোখাটো চুরি করে, কিন্তু কখনো খুন বা বড় ধরনের চুরি এসব তো কখনো করে না। সেটা আমাদের ভাববার বিষয় নয়, আমাদের কাজটা ঠিক মতো করতে হবে, এটাই মূল লক্ষ্য। তা কবে করবো এই কাজটা? যা করবার তা খুব তাড়াতাড়ি করতে হবে। হরিপদ যতদিন ব্যবসা করবে ততদিন আমরা উপর উঠতে পারবো না। লোকটা খুবই চালাক, মুখে মিষ্টি মিষ্টি কথা বলে লোকজনকে আপন করে নিতে পারে, যার ফলে ক্রেতারা সব ওনার কাছে যায়। এখন থেকে আমাদেরও ব্যবহার ঠিক করতে হবে। আমরা ক্রেতাদের সাথে এমন ব্যবহার করব যাতে ক্রেতারা বারবার আমাদের কাছে আসে। সেটা তো করতেই হবে, তবে তার আগে আমাদের আসল কাজটা সারতে হবে। কাজটা কবে করলে ভালো হয়? আগামী পরশুদিন। এখন এখান থেকে চল, ওদিক দিয়ে কেউ আসছে মনে হয়। হ্যাঁ চল চল, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। যোগু দাদা এই রাতে আমার দোকানে? তুই আবার ভাবিস না তোর দোকানে আমি চুরি করতে এসেছি। আমি এসেছি দুটো ডিম কিনতে। হ্যাঁ, তুমি আবার কেনাকাটাও করো নাকি? তুই আমাকে কি মনে করিস রে? সবসময় আমি চুরি করি নাকি? আজকাল চুরি একেবারে করি না, ধরা পড়লে পেটানি খেতে হয়। মাঝে মাঝে পেটানি খাওয়া ভালো, পেটানি খেলে শরীর সুস্থ থাকে। আজ থেকে তুই আমার সাথে চুরি করতে চল, চুরি করে ইচ্ছে করে ধরা পড়বো। তাই করতে হবে।
আমাকে দেখলি তুই আমার সাথে তামাশা করিস। আমি চোর হলো মানুষ খারাপ না। এই তোমার সাথে একটু আধটু ঠাট্টা করি, তুমি কিছু মনে করো না তো আবার? না না, আমি কিছু মনে করি না। তুই দুটো ডিম দে, আমি এখন বাড়ি যাব। কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে দেব, একটু অপেক্ষা করো, একসাথেই বাড়ি যাব। তুই যখন বলছিস তখন বসি। অনেক দিন তোর সাথে আড্ডা দেওয়া হয় না, আজকে যখন সুযোগ হলো আড্ডা দিয়ে যাই। দাদা একটা কথা বলি, তুমি আর চুরি করো না, পারলে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করো। চেষ্টা করি, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারি না। চেষ্টা করো, হয়ে যাবে। তুমি নাকি বাইরে চুরি না করতে পারলে নিজের বাড়িতেই চুরি করো। তোকে এসব কথা কে বলেছে? আমি নিজের বাড়িতে জিনিস চুরি করতে যাব কেন? হ্যাঁ, গল্প করতে করতে অনেক রাত হলো, এখন আর খদ্দের আসবে না। দাদা এই নাও ডিম। তা কত দেব দুটো ডিমের দাম? টাকা দিতে হবে না, চলো এখন দোকান বন্ধ করে বাড়ি যাই। টাকা নিবি না মানে? এইভাবে ফ্রিতে ডিম দিলে তোর ব্যবসা চলবে? হ্যাঁ, এই নে টাকা ধর। এখনো তো এলো না, এই সময় তো বাড়ি ফেরে। আরে আসবে আসবে, অপেক্ষা কর, ঠিক সময় মতো চলে আসবে। চল একটু সামনের দিকে দেখে আসি। ওই কাউকেই তো দেখছি না। একটা কথা মনে পড়লো আমাদের, একটা টিফিন বাক্স হারিয়ে গেছিল, মনে আছে তোর? মনে থাকবে না কেন, ওটা চুরি হয়ে গেছে। টিফিন বাক্সের মধ্যে আম দিয়ে তৈরি বিশেষ ধরনের খাবার আছে, তার মধ্যে নেশা জাতীয় পণ্য। যে চুরি করেছে সে কিছুতেই বুঝতে পারবে না। আমরা যে ব্যবসা করবার পাশাপাশি অবৈধ পণ্য বিদেশে পাচার করি, এটা কেউ জানে না। আমার ব্যবসা তো ওই হরিপদের জন্য একদম চলে না। অবৈধ ব্যবসা না করলে সংসার চলতো নাকি? অবৈধ ব্যবসা করি বলেই টাকার অভাব হয় না। যা বলেছিস। দেখ তো, কেউ মনে হচ্ছে আসছে। হ্যাঁ হ্যাঁ, হরিপদ মনে হচ্ছে। যেভাবে পরিকল্পনা করেছিলাম ঠিক সেইভাবেই আঘাত করতে হবে। তুই একদম চিন্তা করিস না। এত রাতে আপনারা কারা? আপনাদের তো চেনা যাচ্ছে না। শেষ হয়ে গেছে মনে হচ্ছে, সালা নিঃশ্বাস নিচ্ছে না। হ্যাঁ, একেবারে শেষ। এখন কি করবো? হ্যাঁ, মাটিতে পুঁতে রাখবো নাকি? না না, এইসব কিছু করবার দরকার নেই। আমরা ধরা পড়বো না। আমরা খুন করেছি তার কোনো প্রমাণ থাকবে না। হরিপদের কাছে যা আছে সব নিয়ে যোগুর বাড়িতে রাখতে হবে। তাড়াতাড়ি কর, কেউ এসে পড়লে বিপদের শেষ থাকবে না। ঠিক বলেছিস, কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। এরকম আরও মজার মজার গল্প দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।